স্বামী অদ্বৈতানন্দ মহারাজকে ঠাকুর রামকৃষ্ণদেব ডাকতেন মুরব্বি বলে, কখনো বলতেন বুড়ো গোপাল। আর ঠাকুরের ভক্তদের কাছে তিনি ছিলেন গোপাল দাদা বা গোপাল দা। 22শে আগস্ট তাঁর পুণ্য জন্মতিথি। তাঁর প্রাক্কালে ঠাকুরের এই বুড়ো গোপাল পূজনীয় স্বামী অদ্বৈতানন্দ মহারাজকে নিয়েই একটু স্মরণ মনন। আগে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই, নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। আসুন, ছিলেন ঠাকুর রামকৃষ্ণদেবের থেকেও বয়সে বেশ কিছু বছরের বড় এই স্বামী অদ্বৈতানন্দ মহারাজ, তাই তাঁর এইরূপ নামকরণ হয়েছিল। তার জন্ম 24 পরগনা জেলার অন্তর্গত জগদ্দল গ্রামে। জন্মসাল ছিল 1928, কিন্তু জন্মের তারিখ সঠিক জানা যায় না। তবে পূজনীয় স্বামী গম্ভীরানন্দ মহারাজ লিখিত মহাগ্রন্থ ভক্তমালিকা গ্রন্থের ফুটনোট থেকে আমরা জানতে পারছি যে বেলুর মঠে ভাদ্র মাসের কৃষ্ণা বা অঘোর চতুর্দশীতে তাঁর জন্মতিথি পালিত হয়। স্বামী অদ্বৈতানন্দ মহারাজের পিতৃদত্ত নামটি হল শ্রীযুক্ত গোপালচন্দ্র ঘোষ। পিতার নাম ছিল শ্রী গোবর্ধন ঘোষ। জীবনের এক বেদনাবিধুর অবস্থায় অদ্বৈতানন্দ মহারাজ অর্থাৎ গোপালদা ঠাকুরের সাথে পরিচয় হয়। তার যখন 55 বছর বয়স, তখন মহারাজ অর্থাৎ গোপালদার স্ত্রী মারা যান। প্রচণ্ড শোক পান গোপালদা। ক্রমশ বুঝতে পারেন সংসার কি, সবই যে অনিত্য। এই অনিত্যের দরজায় দাঁড়িয়ে তিনি অনুধাবন করতে থাকেন সংসারাতীত এক নিত্য সত্যের। তার এহেন মানসিক অবস্থায় সিঁথি নিবাসী তাঁর বন্ধু মহেন্দ্র কবিরাজ, যার দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যাতায়াত ছিল, তিনি গোপালদাকে নিয়ে আসেন ঠাকুরের কাছে। কথামৃত থেকে জানতে পারি এই প্রথম দর্শনটা হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। যদিও অনেকে বলেন ব্রাহ্মভক্ত বেনিপালের উদ্যানে এক ব্রাহ্মোৎসবে ঠাকুরকে প্রথম দেখেন গোপালদা। তখন গোপালদা বেণীমাধব পালের একটি দোকানি কাজ করতেন। যদিও সেই দেখা ছিল শুধুই চোখের দেখা, তাতে ছিল না প্রাণের নিরীক্ষণ। সে যাই হোক, দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রথম দেখে গোপালদা সেভাবে প্রভাবিত হননি। ঠাকুরকে সাধারণ সাধুদের মতোই এক সাধু মনে করেছিলেন। কিন্তু বন্ধু ওই মহেন্দ্র কবিরাজি বোঝালেন যে মহাপুরুষকে একবার দেখেই কি চেনা যায়? মিশতে হয় ঘনিষ্ঠভাবে, তবেই তো উন্মোচিত হবে সেই মহাপুরুষের সত্তা। ধীরে ধীরে ধরা দেবেন তিনি। দ্বিতীয়বার ঠাকুরের কাছে গেলেন গোপালদা। আর এই দ্বিতীয় দর্শনেই অদ্বৈতানন্দ মহারাজ অর্থাৎ পূর্বাশ্রমের গোপালদা ভালোবাসার টানে বাঁধা পড়লেন ঠাকুরের কাছে। ধীরে ধীরে সেই ভালোবাসা গভীর শ্রদ্ধা ভক্তিতে রূপান্তরিত হলো, এবং তা এতই নিবিড়তর হতে থাকলো যে ঠাকুরের মুখে নিরবচ্ছিন্ন ঈশ্বরের কথা শুনে তার মধ্যে ধিকি ধিকি জ্বলতে থাকা বৈরাগ্যের আগুন প্রবলতর হয়ে উঠল। গোপালদা সম্পূর্ণভাবে ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে আশ্রয় নিলেন। গোপালদা নিজ গৃহ থেকে সরে এসে ঠাকুর ও শ্রী শ্রী মায়ের সেবা কাজ করতে লাগলেন। গৃহ ও আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন গোপালদার তখন ঠাকুর ও মাই একমাত্র আশ্রয়, আর অবলম্বন ঠাকুর ও মায়ের সেবক ও ভক্তবৃন্দ। অদ্বৈতানন্দ মহারাজ অর্থাৎ গোপালদার সম্পর্কে খুব কমই জানা যায়। যেমন তিনি ঠাকুরের কৃপা পেয়েছিলেন কিনা সে বিষয়ে স্পষ্ট জানা যায় না। তার ইচ্ছা ছিল তিনি ঠাকুরের কাছ থেকে দীক্ষা নেবেন। তবে ঠাকুর তো কখনোই গুরুগিরি করতেন না সেই অর্থে। তবে ভক্তমালিকা গ্রন্থ থেকে একটি দিনের ঘটনা জানা যাচ্ছে। সেটা সম্ভবত 1885 খ্রিস্টাব্দ। একদিন দুপুরবেলায় আহারের পরে ঠাকুর একা একাই বাগানে ভ্রমণ করছিলেন। সেই সময় গোপালদা
তার শ্রীচরণে মনের ইচ্ছে নিবেদন করলেন। এটা দেখেছিলেন আমাদের লাটু মহারাজ, অর্থাৎ পূজনীয় স্বামী অদ্ভুতানন্দ মহারাজ। দূর থেকে তিনি লক্ষ্য করছেন গোপালদা নতজানু হয়ে রয়েছেন এবং ঠাকুরের চরণ ধরে খুব কাঁদছেন। কিছুক্ষণ পর ঠাকুর তাকে হাত ধরে তুললেন। তখনও গোপালদার চোখে জল, কিন্তু এরপর কি হলো লাটু মহারাজ সেটা জানতে পারেননি। কিন্তু এর পরেই দেখা যেত প্রত্যেক দিন সন্ধ্যের সময় গোপালদা বিষ্ণু মন্দিরে কীর্তন করছেন। তবে আবার কথামৃত থেকেই আমরা জানতে পারছি 1885 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর আমাদের ঠাকুর শতপ্রবৃত্ত হয়েই গোপালদাকে কৃপা করেছিলেন। তখন তো ঠাকুর কাশীপুরে। সেই দিনটায় তিনি একে একে নিরঞ্জন ও কালীপদকে কৃপা করলেন। পরে দুজন ভক্ত মহিলাও ঠাকুরের থেকে কৃপা পেয়ে প্রেমাশ্রু বিসর্জন করতে করতে চলে গেলেন। ঠিক এর পরেই ঠাকুর গোপালদাকে ডেকে এনে কৃপা করলেন। গোপালদার মনের বৈরাগ্যের আগুন ঠাকুরের সংস্পর্শে এসে প্রবলতর হয়ে উঠেছিল। তিনি সাধনার জন্যে প্রচণ্ড ব্যাকুল হয়ে উঠতেন। তারই প্রভাবে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন একবার তীর্থে যাওয়ার। ঠাকুর তখন তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? গোপালদা উত্তর দিলেন, আজ্ঞে হ্যাঁ, একটু ঘুরে ঘেরে আসি। ঠাকুর তখন তাকে বুঝিয়ে দিয়েছিলেন, যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা সেথা ততক্ষণ অজ্ঞান, যখন হেথা হেথা তখনই জ্ঞান। সেই সময় ঠাকুর দক্ষিণেশ্বরে, আর সময়টা ছিল 1884 খ্রিস্টাব্দের 5ই এপ্রিল। সেই সময় তার তীর্থদর্শন হয়েছিল কিনা জানা না গেলেও গোপালদা যে প্রচণ্ড তীর্থ করতে ভালোবাসতেন সেটা পরবর্তীতে আমরা জানতে পারছি। স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে জানতে পারছি তারিখটা ছিল 1988 খ্রিস্টাব্দের 20শে আগস্ট। সেই 1988 সালে গোপালদা কেদারধাম ও বদ্রিকাশ্রম দর্শন করেন। ওই সময় গঙ্গাধর মহারাজের সঙ্গে তাহার সাক্ষাৎ হয়। দীর্ঘকাল পর গঙ্গাধর মহারাজ গোপালদাকে দেখে কেঁদে আকুল হন। ওই তীর্থদর্শন থেকে ফিরে এসেই গোপালদা আবার কিছুকাল বৃন্দাবনে বাস করেন। 1890 খ্রিস্টাব্দে মিরাটে পুনর্বার গঙ্গাধর মহারাজের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তারপর উভয়ে একসাথে হরিদ্বার আর কুম্ভে যান। ঠিক এর 2-3 বছর পর 1894 খ্রিস্টাব্দে তিনি কাশীতে বংশীদত্তের বাটিতে থেকে তখন তপস্যা করছেন। আবার 1896 সালেও আমরা গোপালদা অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ মহারাজকে ওই কাশীধামে ওই বংশীদত্তের বাটিতেই কঠোর তপস্যায় নিরত দেখতে পাই। সেই সময় তার সঙ্গে বাস করেছিলেন একজন এমন ব্যক্তি, তিনি পরে বলেছিলেন যে স্বামী অদ্বৈতানন্দ মহারাজের প্রাত্যহিক সাধনা ও জীবন প্রণালীতে চিরাচরিত নিয়মানুবর্তিতা, সুশৃঙ্খলতা প্রচণ্ড ফুটে উঠেছিল। সব কাজ তিনি ঘড়ির কাঁটার মতন মেনে চলতেন। প্রচণ্ড শীতের সময় তিনি অতি প্রত্যুষে গঙ্গা স্নানের শেষে শ্লোক আবৃত্তি করতে করতে কম্পিত কলেবরে বাসস্থানে ফিরতেন। মাসের পর মাস এই নিয়মের কোনো ব্যতিক্রম ছিল না। তিনি মাধুকরী করে যা পেতেন সেইটাই খেতেন। এক শিব মন্দিরের পাশে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে তিনি বাস করতেন। ওই কক্ষটি এমনই পরিষ্কার পরিচ্ছন্ন থাকত যে লোকে দেখে অবাক হতো। ব্যবহার্য সামগ্রী তেমন বিশেষ কিছু ছিল না সেই সময়। 2-1খানি পরিধেয় বস্ত্র আর যা কিছু ছিল সমস্তই অতি পরিপাটিভাবে রক্ষিত থাকত। আর শরীর ধারণের জন্যে এইসব আবশ্যকীয় বিষয়ের ব্যবস্থা ছাড়া অন্য সমস্ত বিষয়ে তিনি সম্পূর্ণ উদাসীন ছিলেন। তিনি শুধুমাত্র সাধন এবং ভজনেই মগ্ন থাকতেন। আসলে ঠাকুরের শরীর চলে যাওয়ার পর তার সব সন্তানের মতন গোপালদারও কিছুই আর ভালো লাগছিল না। তখন তার নির্দিষ্ট বাসস্থানও ছিল না। তাই বরানগর মঠ স্থাপিত হলে তখন তিনি সেখানেই এসে থাকতে শুরু করলেন। আর ওই সময়ই এইসব তীর্থযাত্রায় তার বেরিয়ে পড়া। এরপর আমরা যাব
1898 সালের প্রথম দিকটায়। তখন স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য জয় করে মোটে ফিরেছেন, চেষ্টা করছেন রামকৃষ্ণ সংঘকে সুপ্রতিষ্ঠিত করতে। বেলুড়ের গঙ্গা তীরে একখণ্ড জমিও কেনা হয়েছে নতুন মঠ নির্মাণের জন্য। এবার সেই একখণ্ড জমিতে গৃহ নির্মাণ করার জন্যে এবং সেই গৃহ নির্মাণাদি কাজের তত্ত্বাবধানের সুবিধে হবে মনে করে মঠকে আলমবাজার থেকে বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানে এসে আনা হলো। সেই সময় বৃদ্ধ গোপালদা শুরু হলো আর এক অক্লান্ত কর্মজীবনের। তার প্রধান দায়িত্ব হলো শ্রমিকদের নিয়ে ওই অঞ্চলের ভূমিটাকে সমতল করা। এইভাবে ধীরে ধীরে মঠের নতুন বাড়ির কাজ শেষ হলে গোপালদা অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ মহারাজ সেইখানেই বাস করতে শুরু করলেন। কিন্তু কাজ তিনি করে চলেছেন। তখন আবার তার প্রধান কর্মক্ষেত্র গিয়ে দাঁড়ালো সবজি বাগান। তখন তো প্রথম দিকের, তখন তো অভাব ছিল মঠে, তাই খাদ্য উৎপাদন একান্ত প্রয়োজন ছিল। ওই সময় লাটু মহারাজ বলেছিলেন, আরে বুড়ো গোপালদা না থাকলে মঠের ব্রহ্মচারীদের ভাতের ওপর তরকারি জুটত না। সবজি বাগান করতে বুড়ো গোপালদাকে কতই না খাটতে হয়েছে। শ্রী শ্রী মাও একবার গোপালদার এই আন্তরিকতার প্রশংসা করেছিলেন। সেদিন কলকাতায় শ্রী শ্রী মাকে দেখতে গিয়ে গোপালদা কথা প্রসঙ্গে বললেন যে তার শরীর বাদগ্রস্ত হলেও তিনি মঠের প্রয়োজনে বাগানে খুব খাটেন। মঠের জমিতে যা কিছু হওয়া সম্ভব, ঢ্যাঁড়স, বেগুন, কাঁচকলা সবই করেছেন। অতএব তরকারি আর বড় একটা কিনতে হয় না। অধিকন্তু শ্রী শ্রী মাকে মাঝে মাঝে কিছু কিছু পাঠিয়ে দেন। অথচ নতুন ধারায় লালিত ও শিক্ষিত নবাগত ব্রহ্মচারীরা এসবের মর্যাদা বা প্রয়োজন না বুঝে প্রায় নিশ্চেষ্ট থাকেন। সব শুনে মা বললেন, হ্যাঁ বাবা, তুমি সেকেলে লোক, তুমি তো আর ছেলেদের মতো থাকতে পারবে না। মঠও তো একটা সংসার, খাওয়া দাওয়া তো আছে, তুমি থাকতে পারবে কেন? তাই দেখে থাকো। অদ্বৈতানন্দ মহারাজ গীতা পাঠ করতে খুব ভালোবাসতেন এবং নিয়মিত পাঠের সুবিধের জন্যে সুন্দর হস্তাক্ষরে পঞ্চগীতা লিখে রেখেছিলেন। সত্যের প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা। অবশ্য এটা তিনি ঠাকুরের নিকটে শিক্ষা পেয়েছিলেন। পেটের অসুখের সময় একবার জনৈক কবিরাজ ঠাকুরকে 3টে লেবু খেতে বলেন। ঠাকুর গোপালদাকে উহা সংগ্রহ করতে বললে তিনি একসাথে অনেকগুলো লেবু এনে হাজির করলেন। আর আমাদের ঠাকুর তো সত্যের জীবন্ত বিগ্রহ, তিনি ওর মধ্যে থেকে মাত্র 3টি লেবুই রেখে দিয়ে বাকি সব ফিরিয়ে দিলেন। গোপালদা চাক্ষুষ দেখতে পেলেন যে তিনি যাকে ধ্রুবতারা রূপে গ্রহণ করেছেন, সত্যের প্রতি তার কি নিদারুণ আকর্ষণ। জানা যায় তার শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালোই ছিল। তিনি হালকা ব্যায়ামও করতেন। অপরের মুখাপেক্ষী হয়ে থাকা তার একদম মনোপ্রুত ছিল না। তিনি কারোর সাহায্য সেভাবে গ্রহণ করতেন না। তবে দেহত্যাগের কিছু পূর্বে তিনি পেটের অসুখে ভুগছিলেন। তার জন্য তিনি একটু ব্যায়াম করতেন, কিন্তু এইভাবে জরাজীর্ণ শরীরকে ধরে রাখাও তার পক্ষে কষ্টকর হয়ে উঠছিল। প্রতিকারের চেষ্টা সত্ত্বেও তার রোগের বৃদ্ধি পেতে থাকল। তাই তিনি একদিন ঠাকুরের সম্মুখে দাঁড়িয়ে যুক্ত করে কাতর কণ্ঠে নিবেদন করলেন, প্রভু, আমার এই কষ্ট থেকে মুক্তি দাও। ঠাকুর সে প্রার্থনা শুনলেন। মুক্তি তার শীঘ্রই এলো। তার শেষ দিনটির কথা আমরা পূজনীয় স্বামী প্রেমানন্দ মহারাজের একটি পত্র থেকে জানতে পারছি। 28শে ডিসেম্বর 1909 মঙ্গলবার বেলা 4:30 সময় গোপাল দাদা স্বধামে গমন করেছেন। সামান্য জ্বর হয়েছিল মাত্র, কেউ ঠাউরাতে পারেনি এত শীঘ্র তিনি দেহরক্ষা করবেন। শেষ সময়ের মুখকান্তি অতি সুন্দর। শ্রী শ্রী প্রভুর ভক্তের লীলাই এক আশ্চর্য। সে সময় মতি ডাক্তার উপস্থিত ছিল। লেবু দুধ খেলেন, মতিবাবুকে নমস্কার করে হাসতে হাসতে দেহত্যাগ করলেন। 81 বৎসর বয়সে ইহলোক পরিত্যাগ করে স্বামী অদ্বৈতানন্দ মহারাজ চলে গেলেন বাঞ্ছিত ধামে রামকৃষ্ণ লোকে।
কিন্তু পেছনে রেখে গেলেন পরবর্তী সন্ন্যাসী সংঘের জন্য একখানি অনুকরণীয় আদর্শ জীবন। বন্ধুরা, শেষ হলো স্বামী অদ্বৈতানন্দ মহারাজের জীবন কথা। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। ঠাকুর, মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।